একদম শোনো, যখনই কোনো অঙ্ক করবে না, একদম বেসিক আইডিয়া থেকে নিজেকে প্রশ্ন করতে করতে করবে, যেটা হলে কি হবে, এটা হলে কি হবে, ঠিক আছে? একদম দূরত্ব বার করতে কি হবে, দূরত্ব মানে কি, যে সময়কে গতিবেগ দিয়ে গুণ করলে দূরত্ব হয়। আমার আমার গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার হয়, আমাকে যদি 10 ঘন্টা যেতে হয়, তাহলে 1 ঘন্টায় 5 কিলোমিটার, 10 ঘন্টায় 50, এভাবে জিনিসটা হচ্ছে 50 কিলোমিটার দূরত্ব। বোঝা গেল জিনিসটা? একদম বেসিক থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা কত নাম্বারটা আছে বলো? এটা 6-4। আচ্ছা বলো কি আছে, ধীরে ধীরে পড়ো, প্রথমে পড়ো ভালো করে বলো। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করবে। একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে? হ্যাঁ, একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে? তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তার তত লাভ হলো। যত টাকা ঘড়িটি ক্রয় করেছিলেন, তার শতকরা তত টাকা লাভ, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে ঘড়ি বিক্রেতা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে লিখতে হবে হচ্ছে বিক্রয় মূল্য, তাই তো? তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 336 টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার বার করতে হবে তাহলে ক্রয় মূল্য কত, জানো না তো? তাহলে ক্রয় মূল্য বি টাকা ধরে নাও, ক্রয় মূল্য বি টাকা, ঠিক আছে? মানে বি টাকায় ঘড়ি বিক্রি করে 336 টাকায় বিক্রি করলে, তাহলে লাভ বলে দিয়েছে। লাভ বলার মানে কি, লাভ হয়েছে। লাভ হওয়া মানে কি, যে বিক্রয় মূল্যটা বেশি, তো বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, তো তবেই তো লাভ হবে, তবেই তো। ইংলিশে কি বলে, এদিকে দেখো, বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস এসপি, ঠিক আছে? আর ক্রয় মূল্য হচ্ছে সিপি, কস্ট প্রাইস, ঠিক আছে? তাহলে হচ্ছে এসপি গ্রেটার দেন সিপি, তার মানে কি হচ্ছে প্রফিট, তাই তো? প্রফিট মানে হচ্ছে লাভ। তাহলে প্রফিট কত হয়েছে, লাভ কত হয়েছে বলো? লাভ হয়েছে 36 মাইনাস 22। হ্যাঁ, 336 মাইনাস বি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয়, এই টাকাটা লাভ হয়েছে, তাই তো? এটা তো হয়ে গেল, লাভ হয়েছে, বুঝতেই পারছো। বলেছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা তত টাকা লাভ হয়েছে, তা ঠিক আছে? তাহলে কি করে বার করবে, শতকরা তার তত টাকা লাভ হয়েছে, মানে যত টাকা ঘড়িটি বিক্রি করেছিলেন, শতকরা তার তত টাকা লাভ হলো। মানে যত টাকা ঘড়িটি ক্রয় করেছিলেন, মানে এক্স টাকায় ঘড়ি ক্রয়, বি টাকায় ক্রয় করেছে, দিয়ে 336 টাকায় বিক্রি করেছে, লাভ হয়েছে এত টাকা, ঠিক আছে? তাহলে যত টাকা ঘড়িটি ক্রয় করেছেন, শতকরা B% লাভ হলো, শতকরা তার তত টাকা লাভ হয়েছে, B% লাভ হয়েছে, তাই তো? হ্যাঁ, 336 মাইনাস বি ইকুয়াল টু B%, শতকরা কত টাকা লাভ হলো, B% লাভ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, B% মানে কত, B বাই 100, ঠিক আছে? আচ্ছা, এবার এখন ব্যাপারটা হচ্ছে তার B% লাভ হয়েছে, কিন্তু এটা কিভাবে হবে, শতকরা তার তত টাকা লাভ হলো, মানে বি টাকার উপরে B% লাভ হলো, আসলে তাহলে এটা জিনিসটা করতে হবে এরকম, দেখো, বি টাকার B% লাভ হয়েছে, এই যে। তাহলে কি হবে, B% অফ বি টাকা, তাই তো? বি টাকার উপরে B% লাভ হচ্ছে, লাভ কিসের উপরে হয়, ক্রয় মূল্যের উপরে। কনসেপ্টটা বোঝা গেল? হ্যাঁ, বি টাকার উপরে B% লাভ হচ্ছে, কারণ তার B% লাভ হয়েছে বলেছে, তো কিসের উপরে B% লাভ হয়েছে, শুধু তো B% বলে হয় না, বি টাকার উপরে B% লাভ হয়েছে, তাই তো? বি টাকার উপরে B% লাভ, তাহলে কত হলো, ইনটু বি, তাই তো? আচ্ছা, তাহলে 336 মাইনাস বি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 100, হলো তো? বুঝতে পারলে? যদি বলে যে আমার 5% লাভ হলো, তো কি তুমি 5 লিখে দেবে শুধু? কিসের উপর 5%? যত টাকা বিক্রি হচ্ছে, এরকম হয় যে আমি একটা জিনিস
400 টাকায় বিক্রি করলাম, 400 টাকায় কিনলাম, দিয়ে 500 টাকায় বিক্রি করলাম, তাহলে তো আমার কত পার্সেন্ট লাভ হলো? 100 টাকা লাভ হলো, মানে আমার 25% লাভ হলো। তাহলে আবার যদি বলি যে তাহলে 25% তো তুমি লিখতে পারো না, 25/100 ইন্টু 400 করতে হবে, তবে তুমি 100 টাকাটা পাবে। এই যে ধরো ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, ঠিক আছে, সিপি, আর সেটা আমি বিক্রি করলাম 500 টাকায়, তাহলে প্রফিট কত হয়েছে? 500 - 400 মানে 100টা থেকে হবে, 100টা থেকে হবে, এ দেখো তাহলে লাভ কত হচ্ছে? 25% হয়েছে তো। এই যে 100/400 ইন্টু 100, তাই তো? এই যে এটা কেটে গেল, তার মানে হচ্ছে 100/4 মানে 25%। তাই 25%টা থেকে পাবে? 25% কার? 25% মানে 25/100 তো কার? 100 টাকার। এই যে এভাবে তুমি 25%টা পাবে, তাই তো? বুঝলে? আর যদি জিজ্ঞেস করে যে 100 টাকাটা কি করে পাবে, এই যে 25/100 কার? 400 টাকার, তো 400 টাকার উপরে তো লাভ আছে। এই যে কেটে গেল, এই যে 25/100, এই যে 100 টাকাটা থেকে পাবে? এই যে 100 টাকাটা এখান থেকে পেলে প্রফিট কার উপর, মানে লাভের, বা লাভের বলছি ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ, তাই তো? তাহলে সেই লোকটার যখন 336 বলছে, তার যত টাকায় কিনেছে তত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে বি টাকায় কিনেছিল, তাই তো? বি টাকায় কিনেছে তো, তাহলে বি টাকার ওপরে বি% লাভ, ক্রয় মূল্যের ওপরে লাভ হয় তো, তাহলে বি টাকা তো ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য বি টাকা তো, বি টাকার ওপরে বি% লাভ। এই জায়গাটা না বুঝলে পরে কিছু নাই, পরে এমনি নর্মাল জিনিস আছে, পরেরটা নর্মাল, পরেরটা করেছো, এই সমীকরণ গঠনটা শিখতে হবে যে ক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে বি% অফ বি টাকা, বুঝতে পেরেছো? বি টাকার উপরে বি% লাভ, তাহলে এবার কি হবে? কোনাকুনি গুণ হবে তো, হ্যাঁ, এখানে নিচে 1 আছে, ঠিক আছে, আচ্ছা, তাহলে কত হচ্ছে বলো? বি স্কয়ার কোনাকুনি গুণ ইকুয়াল টু কত হচ্ছে? 100 গণিতক 336 মাইনাস বি, তাই তো? আচ্ছা, ইকুয়াল টু কত হলো? 33,600 মাইনাস 100 বি, তাই হচ্ছে তো? মাইনাস, আচ্ছা, এবার বি স্কয়ার তো এদিকে ছিল, সব একদিকে নিয়ে চলে এসো, বি স্কয়ার প্লাস 100 বি হয়ে যাবে তো, কারণ এটা মাইনাস 100 বি ছিল ডান দিকে, বাঁ দিকে প্লাস হয়ে গেল, এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে তো, এটা এদিকে প্লাস ছিল তো, 33,600 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে কি করতে হবে? 33,600 কে ভেঙে তোমাকে কি বানাতে হবে? 100 বানাতে হবে। বলো 33,600 কে 100 বানাও। এই যে 33,600 কে 100 বানাতে হবে, কি করবে দেখো? 3 দিয়ে যাবে, কি করবে? 112 হয়, এই যে 11,200, আর কি করবে? বলো বলো। 11 দিয়ে যাবে না, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাও, এই যে 5,600 হলো, আবার যদি 2 দিয়ে যাও 2,800, 2 দিয়ে গেলে 1,400, তাই তো? 2 দিয়ে গেলে 700, 2 দিয়ে গেলে 350, 2 দিয়ে গেলে 175, 5 দিয়ে গেলে 35, 5 দিয়ে গেলে 7, এতগুলো আছে, 100 বানাতে হবে। বলো কি হবে? বলো বলো, ভাবো ভাবো, তোমরা বলবে। 28, 14, 7, 3.5, 175, 2 দিয়ে গেলে 75, 5 দিয়ে গেলে 35, 5, 7, হ্যাঁ, ভালো ভালো। কত হচ্ছে? মানে ওই দুটো ক্যালকুলেশন করে 100 আনতে হবে। বিয়োগ হতে পারে, বিয়োগই করতে হবে। এটা অনেকটা বড় সাইজের আছে, ভেবে দেখো কি হবে।
240 মাইনাস 100 240 240 কত আসছে বলো? করে ফেলেছো একটা, বলো 240 কাকে কাকে নিলে? 240 ওই উপর থেকে নিয়েছি। 3 দুগুণে 6, হ্যাঁ 6 দুগুণে 12, 24 আর নিচে 5 5 10 24 দুগুণে 48, 48 5 240 লক। হ্যাঁ 240 হলো তো? হ্যাঁ আচ্ছা 7 5 35, 35 দুগুণে 70, 70 দুগুণে 140 হলো? হ্যাঁ ঢুকলো মাথায়? হ্যাঁ 24 14 336 হয় এই যে। এবার বলো, আর দুটো জিরো বলে একটা করে বসিয়ে দিলাম এই যে, তাই তো? তাহলে কত হচ্ছে? 240 মাইনাস 140 বি, এটা ঠিক আছে, ইকুয়াল টু 0, তাই তো? তাহলে বি স্কোয়ার প্লাস 240 বি মাইনাস 140 বি মাইনাস 33,600 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে বি কমন নিয়ে বি প্লাস 240, তাই তো? এখান থেকে কি কমন যাবে? 140 কমন যাবে তো? কি হয়ে যাবে? ভেতরটা একই রকম করে দাও, বি প্লাস 240, পারবে তো? তাহলে কি দাঁড়ালো? বি মাইনাস 140 ইন্টু বি প্লাস 240, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে বি মাইনাস 140 ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 140, তাই তো? হয়ে গেল। আর বি প্লাস 240 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে বি ইকুয়াল টু মাইনাস 240, যেটা হতে পারে না, লাভ ক্ষতি ঋণাত্মক হয় না, ক্রয় মূল্য ঋণাত্মক হয় না, তাই তো? তাহলে ক্রয় মূল্য কত টাকা? 140 টাকা তো, তাই তো? কস্ট প্রাইস কত? 140 টাকা, তাই তো? হ্যাঁ তাই হচ্ছে তো? অঙ্ক ঠিক কিনা কি করে বুঝবে? দেখি বুদ্ধি করে বলো, এটাই তো আসল, এটা অ্যান্সার তো বেরোলো। 100 শোনো, আগে বলো সবার আগে, তোমার সেলিং প্রাইস কত ছিল? ছিল 336 টাকা। কস্ট প্রাইস কত বেরোলো? কস্ট প্রাইস বেরিয়েছে 140। প্রফিট কত হয়েছে? 196 তো? আচ্ছা, তাহলে 140-এর, তাই তো, কস্ট প্রাইস, তাই হচ্ছে তো? 140-এর 140% তো? এই যে বি টাকার বি পার্সেন্ট বলেছে, হ্যাঁ তাই তো? 140/100। তাই তো? 140 টাকার 140% লাভ আছে তো? তাই তো? বি টাকার বি পার্সেন্ট লাভ ছিল তো? বি টাকার বি পার্সেন্ট লাভ, বি টাকার বি পার্সেন্ট, এই যে বি পার্সেন্ট অফ বি, তাই তো? বি কত বেরোলো? 140 তো? তাহলে 140 টাকার 140% তো? 140% মানে কি 140/100, ঠিক আছে? দুটো জিরো 14 14 মাল্টিপ্লাই করলে 196 হয়, 14 স্কয়ার 196, মিলেছে অঙ্ক? বোঝা গেল কনসেপ্টটা?